ইনজুরির ছোবলে কাঁধে আকাশি সাদা, তারকাহীন দল কি পারবে দাঁড়াতে গাড়া? লিসান্দ্রো রোমেরো লাউতারো নেই, এমি ছাড়া রক্ষণের স্বপ্ন কি রয়? ভালো প্লেয়ারদের স্কোয়াডে না নিয়ে ম্যাচ কি জিততে পারবে আর্জেন্টিনা, তা থাকছে ভিডিওর বাকি অংশে। আর্জেন্টিনা জাতীয় দলের জন্য বয়ে আসলো দুঃখ সংবাদ। আসন্ন মার্চ ফিফা উইন্ডোতে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে একের পর এক ইনজুরির ধাক্কায় দল বিপর্যস্ত। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা চোটের কারণে সংখ্যার মধ্যে আছেন, যা কোচ লিওনেল স্ক্যালোনির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনজুরির তালিকায় আছেন ডিফেন্সার অন্যতম নির্ভরযোগ্য লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ানো রোমেরো। লিসান্দ্রো মার্টিনেজ সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছেন এবং তার মাঠে ফেরা অনিশ্চিত। অন্যদিকে টটেনহামের রোমেরো সাম্প্রতিক ম্যাচে চোট পেয়েছেন, যা আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় ধাক্কা। শুধু ডিফেন্স নয়, আক্রমণ ভাগেও সমস্যা দেখা দিয়েছে। ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ইনজুরিতে ভুগছেন। আর্জেন্টিনার আক্রমণের অন্যতম ভরসা লাউতারো যদি খেলতে না পারে, তাহলে দলের গোল করার দায়িত্ব কার কাঁধে যাবে, সেটি স্ক্যালোনির জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে গোলপোস্টের দায়িত্বে থাকা এমিলিয়ানো দিপু মার্টিনেজ ইনজুরির কারণে শঙ্কায় রয়েছেন। তার অনুপস্থিতি মনে হয় গোলপোস্টের সামনে একটি বড় শূন্যতা, যা প্রতিপক্ষের জন্য সুবিধাজনক হতে পারে। এই পরিস্থিতিতে আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। স্ক্যালোনিকে বিকল্প পরিকল্পনা সাজাতে হবে এবং নতুন খেলোয়াড়দের দল নিয়ে গঠন করতে হবে। এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস কিংবা জুনিয়াল আলভারেজের মতো খেলোয়াড়রা বাড়তি দায়িত্ব নিলে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তবে আর্জেন্টিনা বরাবরই দলীয় খেলা খেলতে অভ্যস্ত, আর ম্যাচের উপস্থিতি দলের আত্মবিশ্বাসকে উঁচু রাখবে। তার ইনজুরির সংখ্যার মাঝেও স্ক্যালোনির দলে ম্যাচ জেতার একটি মরিয়া থাকবে। এখন দেখার বিষয় এই সংকটের মধ্যেও তারা কেমন পারফর্ম করতে পারে। আপনি কি মনে করেন, এই ইনজুরির সমস্যার পরেও আর্জেন্টিনা সহজেই ম্যাচটি জিততে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।